কথা বলবো এবার কিভাবে বিভিন্ন টাইপের ভিউ লেভেল সেট আপ করতে হয়। আপনারা অলরেডি জানেন যে এক একটা প্রপার্টি আন্ডারে সর্বোচ্চ 25টা ভিউ ক্রিয়েট করা যায় এবং এই ভিউ এর কাজ কি আসলে। ভিউ হচ্ছে জাস্ট আপনার সেগমেন্টেশন, বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করা এবং সেখান থেকে আপনার অ্যানালাইসিস করা। তো বাই ডিফল্ট তিনটা ভিউ লেভেল সবারই থাকা উচিত। একটা ভিউ লেভেল আপনার যেটা হচ্ছে আনফিল্টার্ড অথবা র ডাটা বলতে পারি। র ডাটা মানে এই ডাটাতে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আমি যে কোনো টাইপের সেটিংস করি না কেন, র ভিউতে কখনো কাজ করব না। র ভিউ মানে র ডাটা, এইখানে সবসময় র ডাটা থাকবে, আমি ওভারঅল ডাটা নিয়ে সেখানে একটা ভিউ পাবো। আরেকটা হচ্ছে আপনার ধরেন টেস্ট ডাটা, যেখানে আমি বিভিন্ন ফিল্টার অথবা বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস করব এবং টেস্ট করব। এবং আরেকটা হচ্ছে আপনার ধরেন মাস্টার ভিউ, যেখানে বেসিক্যালি আপনি ডাটা অ্যানালিসিস করবেন এবং এটার মধ্যে টেস্ট করার পরে এখানে ইমপ্লিমেন্ট করবেন এবং এটা হচ্ছে মেইন ভিউ হবে। এছাড়া আরেকটা ভিউ হতে পারে ধরেন সাবডোমেনের জন্য, যে ডোমেনের ফোল্ডার ওয়াইজ, যেমন ধরেন আমার pijush.com একটা ওয়েবসাইট, আবার pijush.com/courses এটা আরেকটা ওয়েবসাইট, আমি সেটার জন্য আলাদা ভিউ তৈরি করতে পারি। এছাড়া আবার হতে পারে ধরেন আপনার কোম্পানি অনেক বড় একটা কোম্পানি, ধরেন প্রাণারফেল গ্রুপ, এদের এমপ্লয়ি বাংলাদেশে 1 লক্ষের উপরে। তো আপনি তাদের জন্য একটা ভিউ লেভেল তৈরি করতে পারেন যে ওকে, এক্সিস্টিং যারা অডিয়েন্স, সেই সমস্ত অডিয়েন্স কত পার্সেন্ট আমার ওয়েবসাইট ভিজিট করে, সেটাও কিন্তু করা পসিবল, সেটা আইপি দিয়ে করা পসিবল। আরো করতে পারি আমরা, যেমন ওই যে বট ট্রাফিকের কথা বলতেছিলাম, বাই ডিফল্ট তো সব ভিউতে বট ট্রাফিক বন্ধ থাকে। আমরা আরেকটা ভিউ ক্রিয়েট করলাম যে যেখানে শুধুমাত্র বট ট্রাফিক ওপেন থাকবে। আমরা দেখতে চাই যে কি পরিমাণ বট ট্রাফিক আমার ওয়েবসাইটে আসে, যেগুলো গুগল তাদেরকে লিস্ট করছে নন বট অথবা স্পাইডার হিসাবে। তো আমরা চলেন প্র্যাকটিক্যালি একটু দেখি। আমার এখানে অলরেডি একটা ডাটা ইমপ্লিমেন্ট করা এর আগে হয়েছিল, আমি এটাকেই ক্লোন করতেছি। আমি আরেকটা ভিউ ক্রিয়েট করি। আমি এই ভিউটার নাম দিব হচ্ছে র অথবা আনফিল্টার্ড, আপনি যেভাবে নাম মেনশন করেন কোনো অসুবিধা নেই। রিপোর্টিং টাইম ডেফিনেটলি বাংলাদেশ টাইম হবে। আমি এটা ক্রিয়েট করে দিলাম। এই অল ভিউ এবার এইটাকে রিপ্লেস করে দিব, কিন্তু তার আগে আরেকটা ভিউ তৈরি করে নিই, সেটা হচ্ছে টেস্ট ভিউ। টেস্ট ভিউ মানে যেখানে আমি সব ধরনের জিনিস ইমপ্লিমেন্ট করব। ওকে, তো আমার তিনটা ভিউ ক্রিয়েট হয়ে গেছে, বাট কোনো ফিল্টার দেওয়া হয়নি, সেটা আমরা আপকামিং ডে দেখবো। এইটাকে একটু রিনেম করে দিই। এটা এইভাবে থাকলেও চলবে, কোনো অসুবিধা নাই। অল ওয়েবসাইট ভিজিট ডাটা সেটাও থাকতে পারে, বাট আমি এটা অন্য নাম দিব, মাস্টার ডাটা ভিউ অথবা মাস্টার ভিউ। এটা আমি এইভাবে দিতে চাই, সেভাবেও কিন্তু এটা এখানে পসিবল। আমরা এটা সেভ দিলাম। আমার তিনটা ভিউ হয়ে গেছে, এই তিনটা ভিউতে আমরা এবার কাজ করব। তো আবার বলছি, আমার যেটা মেইন কাজ সেটা হচ্ছে আপনার এই টেস্টে হচ্ছে আমরা বিভিন্ন জিনিস টেস্ট করব। দেন র ডাটাতে আমরা কখনো হাতই দিব না, এখানে কখনোই হাত দিব না। ওকে, এইটা যেমন আছে সেরকমই থাকবে। গুগল যেভাবে ডাটা আমাদের কাছে শো করতেছে আমরা সেই ডাটা এখান থেকে দেখবো। বাট মাস্টার ভিউ হচ্ছে আমাদের মেইন ভিউ, যেখানে ওই টেস্ট করার পরে আমরা এখানে সবকিছু ইমপ্লিমেন্ট করব। এইখান থেকে আমরা যত রিপোর্টিং আছে সেই রিপোর্টিং গুলো তৈরি করব। ওকে, এখানে যদি দেখি, এখানে ই কমার্সটা এনেবল করা আছে। আমরা যদি চাই যে এইবার বট ট্রাফিকের জন্য আলাদা একটা ভিউ তৈরি করব, সেটাও এখান থেকে পসিবল। তাহলে আমরা এখানে নাম দেই হচ্ছে উইথ বট ট্রাফিক ভিউ। এবং এটার কাজটা কি, এবার এটার কাজ জাস্ট যে ফিল্টার সেকশন যেটা আছে, এই যে ভিউ সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে আমরা এই অপশনটা উঠাই দিব। আমরা একটু টেস্ট করতে চাই যে আমার মাস্টার ভিউতে যে পরিমাণ ট্রাফিক, ধরেন এই সপ্তাহে 1000 ট্রাফিক, তাহলে বট ট্রাফিক সহ ডেফিনেটলি বেশি হওয়ার কথা। আমরা সেই জিনিসটাও দেখতে চাই যে আমার ওয়েবসাইটে আদৌ বট ট্রাফিক আসে কিনা, কারণ অনেক সময় কম্পিটিটররা কিন্তু এই কাজ করে। আচ্ছা, আরেকটা ভিউ তৈরি করতে চাই, ধরেন ইন্টারনাল ট্রাফিক, আমরা সেই জিনিসটাও করতে চাই। এরকম ভাবে মাল্টিপল আপনি চাইলে করতে পারবেন। তো লিমিট তো আছে 25টা, আমি অলরেডি বলে দিছি। ইন্টারনাল ট্রাফিক ভিউ, ইন্টারনাল ট্রাফিক ভিউ আবার কারা? ওই যে বললাম, আপনার গ্রুপ অফ কোম্পানি অনেক বিশাল বড়, আপনার অডিয়েন্স লিস্ট অর্থাৎ আপনার এক্সিস্টিং এমপ্লয় লিস্ট, আপনি তাদের ডাটা বেসিক্যালি দেখতে চান। তো সেটা কিভাবে পসিবল আর কি, এটা পসিবল হচ্ছে আপনি ফিল্টার সেট আপ করতে হবে। আমরা যদি যাই এখানে অ্যাড ফিল্টার, এখানে নাম দেন হচ্ছে ইন্টারনাল আইপি। এটা আইপি অথবা আইএসপি দিয়ে আপনাকে সেট আপটা করতে হবে। সো আপনার যদি 10টা অফিস থাকে যেখানে আপনার 50,000 এমপ্লয়ি সেট আপ করা আছে, আপনার যদি একটা কমন আইএসপি থেকে ইন্টারনেট কাভার করা হচ্ছে, সো আপনার শুধুমাত্র ওই আইএসপির নামটা দিলেই চলবে। ওকে, এখানে দুইটা জিনিস, একটা প্রি ডিফাইন, একটা কাস্টম। আমরা এখানে প্রি ডিফাইন দিই, কারণ প্রি ডিফাইন অনেক অপশন। ইনক্লুড অনলি, দেখেন কি ইনক্লুড করব, আইএসপি ডোমেন অথবা আইপি অ্যাড্রেস অথবা সাব ডিরেক্টরিজ অথবা হোস্ট নেম।
ওকে, হোস্ট নেম কি জিনিস? জাস্ট ডোমেন নেমটা। ধরেন biboni.co, ডেফিনেটলি আইএসপির। এরপর আইএসপি ডোমেন যেটা আছে সেটা ইউজ করতে পারেন, অথবা আইপি অ্যাড্রেস। আপনি চাইলে এখানে মাল্টিপল আইপি অ্যাড্রেস সেট আপ করতে পারেন। এই যে দেখেন, অর এভাবে কন্টিনিউ করতে পারেন। সো এখানে আমি যদি দেই, ধরেন এক্সাম্পল দিয়ে আমারটাই বলছি, মাই আইপি অ্যাড্রেস, আমি এটা এখানে দিয়ে দিচ্ছি, মাই আইপি অ্যাড্রেস এইটা। সো আপনি চাইলে এরকম আরো মাল্টিপল সেট আপ করতে পারেন, কারণ আপনার অফিস যদি 10টা হয় এবং ডিফারেন্ট ডিফারেন্ট আইপি হয়, তাহলে সবগুলো এখানে সেট আপ করতে হবে। কিন্তু এখানে একটা ডাটা মিস গেছে, এই যে সিলেক্ট, আপনাকে এটা কি দিতে হবে? ইকুয়াল টু অথবা ড্যাট কন্টেইন, যেভাবে আপনি দিতে পারেন। আমি আপাতত এটা ইকুয়াল টুই দিচ্ছি, যেহেতু সিঙ্গেল। মাল্টিপল হলে দ্যাট কন্টেইন দিতাম। এবার এটা আমি সেভ দিব। তাহলে ঘটনা কি হলো? ঘটনা হচ্ছে আমার কোম্পানিতে এমপ্লয় 50,000, তার কত পার্সেন্ট অডিয়েন্স ভিজিট করে, আমি সেটার একটা ভিউ তৈরি করলাম। এবার আমরা কিছু টেস্ট করব। টেস্ট ডাটাতে একটা ফিল্টার সেট আপ করতে পারি। কি ফিল্টার সেট আপ করতে পারি? যে ওই সমস্ত ব্যক্তি যারা আমার আইপি থেকে আসে তাদেরকে আমি ব্লক করে দিব। আমরা চাইলে সেটাও এখানে করা পসিবল। তো আমি এখান থেকে টেস্ট ডাটাতে যাচ্ছি, টেস্ট ভিউতে গেলাম, এবং সেই টেস্ট ভিউ টেস্ট করার পরে আমরা সেটাকে মাস্টার ভিউতে ইমপ্লিমেন্ট করব। তো আমি এটা সরাসরি মাস্টার ভিউতে ইমপ্লিমেন্ট করতেছি, আমি আর টেস্ট ভিউতে যাচ্ছি না। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য ওটা ক্রিয়েট করছি, আপনারা নিজেরা বাকিগুলো টেস্ট করবেন। আমি এটা ডিরেক্টলি ফিল্টারে যাচ্ছি। আমি এটাতে কি করব? আমার যারা অডিয়েন্স তাদেরকে ব্লক করে দিব। তাদের আমি চাই না, কারণ রেগুলার ওয়েবসাইটে কাজ হবে, স্পেশালি ই কমার্স সাইট যদি হয় অথবা ব্লগ সাইট, রেগুলার ওয়েবসাইটে কাজ হবে, কন্টেন্ট আপডেট হবে অথবা প্রোডাক্ট আপডেট হবে। আপনার এমপ্লয়িরা বারবার ওয়েবসাইটে ভিজিট করবে। গুগল আপনার একটা নির্দিষ্ট টাইম পর হয়তো আপনার ডাটা কালেক্ট করবে না, বাট রেগুলার যখন ভিজিট করবেন অবশ্যই গুগল ডাটা কালেক্ট করবে, এক্সিস্টিং ইউজার হিসেবে কালেক্ট করবে। সো ডেফিনেটলি আমাদের এইটা রেস্ট্রিক্ট করতে হবে। তো আমি মাস্টার ভিতে ওই ডাটা এক্সক্লুড করে দিচ্ছি। সো এক্সক্লুড ওন আইপি অথবা ইন্টারনাল আইপি, যেটা বলি না কেন, এটাও প্রিডিফাইন। এটা এক্সক্লুড করবো, আগেরবার ইনক্লুড করছিলাম, এবার এক্সক্লুড করব। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস এবং ইকুয়াল টু, আমি এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সো এখন থেকে এই আইপি অ্যাড্রেস থেকে যারা আসবে আমার ওয়েবসাইটে তাদের ডাটা শো করবে না। এবং এটা পারফেক্ট ভিউ, কারণটা হচ্ছে ধরেন আপনি দেখতেছেন প্রতি মাসে 5,000 করে ট্রাফিক আসে। তো 5,000 ট্রাফিকের তো 1,000 ট্রাফিক বেসিক্যালি আপনার এমপ্লয়িরই। ডাটা অ্যানালিসিস কিন্তু তখন পারফেক্টলি হচ্ছে না, লুফলস থেকে যাচ্ছে। এই জন্য এটা করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা এটা এখান থেকে সেভ দিচ্ছি। জিনিসটা চাইলে আপনি এমপ্লয়ীদের মধ্যে আরো অন্যভাবে করতে পারেন, এটা আপনার লেভেলে করা, বাট আপনি চাইলে অন্যভাবে করতে পারেন। যেমন এখানে ধরেন গুগলের একটা টুল আছে, যেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স অপ্ট আউট অ্যাড অন। আপনি যদি এটা অ্যাড করেন, এই প্লাগইনটা অন থাকা অবস্থায় আপনি গুগল অ্যানালিটিক্স এর ডাটা রেস্ট্রিক্ট করতে পারেন। যেমন এই যেটা, আমি এখানে যাচ্ছি, আমি চাচ্ছি এই ডোমেনে যখন আমার আইপি থেকে ভিজিট করব, ডেফিনেটলি এই ডাটা যেন আমার কাছে শো না করে। তো এই যে দেখেন এখানে, দিস ক্যান রিড অ্যান্ড চেঞ্জ সাইট ডাটা অন biboni.co। তার মানে এটা যখন অন করে দিলাম, তার মানে আমি যখনই এই ওয়েবসাইটে ভিজিট করি এই ব্রাউজার থেকে, কারণ এটা তো আপনার ব্রাউজার স্পেসিফিক, আমি তো এই ব্রাউজারের মধ্যে এটা ইনস্টল করলাম, তাহলে এই কুকিজ এখানে ফায়ার্ড হবে না, গুগল কুকিজ কালেক্ট করবে না। আলটিমেটলি এই ডাটা আমার অ্যানালিটিক্সে আসবে না। আরেকটা টুল আছে, এটা বেস্ট একটা টুল, গুস্টোরি। এটা অ্যাড ব্লকার হিসেবে ইউজ হয়। অ্যাড ব্লকারের কনসেপ্টটা কি? ডেফিনেটলি কুকিজ, ফার্স্ট পার্টি ডাটা। সো ফার্স্ট পার্টি কুকিজ রিমুভ করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। এটা যদি ইউজ করেন তাহলে কি হবে? আপনি কোনো অ্যাড পাবেন না কোনো প্ল্যাটফর্মে, কারণ এই প্ল্যাটফর্ম অ্যাড বন্ধ করে দিবে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল ডোমেন ওয়াইজ এটা করতে পারেন, এই যে এই ডোমেন দিয়ে ধরেন এটা ব্লক করতে পারেন। সো কুকিজ ফায়ার না হলে তো ডাটা এখানে আসবে না। সো এটা এখন টোটালি আপনার ডিসিশন, আপনি যেভাবে সেট আপ করতে পারেন। আমি এটা রিমুভ করে দিচ্ছি, এটা আমার দরকার নেই। আশা করি বুঝতে পারছেন ভিউ লেভেল কিভাবে সেট আপ করতে হয়। এবং আনফরচুনেটলি গুগল অ্যানালিটিক্স পড়ে ভিউ লেভেল বলে কিছু নাই, বাট আরো আপগ্রেডেড জিনিস আসছে, সেটা আমরা তখন যে আলোচনা করবো। বাট আপনাদের প্রিভিয়াস ভার্সনটা শিখে রাখা উচিত আমার মনে হয়, এই জন্য আমি ডিটেলসে এই ভার্সনটাও শিখিয়ে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।